এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা। ঠিক কিনা? আরো আস্তে কোন ঠিক কিনা? শাহ জালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহ জালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর আবু জাহেলের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পুরুষের মতো হইতেছে না, মহিলার মতো হইতেছে। আওয়াজ দিলে আমার বুঝতে সহজ হবে যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। ঠিক কিনা বলেন? কারণ এক এক জায়গার গালি, এক এক জায়গার বলি, ঠিক না? আপনারা আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যেন এই এলাকার মানুষ বুঝে যে এখানে মানুষ আছে, মানুষ মরে নাই, জীবিত আছে। ঠিক কিনা বলেন? এজন্য আমি চাই আপনারা জীবিত থাইকে জীবিতর মতো আওয়াজ দেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমার সূরা তাওবা, সূরার নাম কি? তাওবা। বলেন তাওবা, তাওবা, জোরে বলেন তাওবা, তাওবা। এই সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 111। কোরআন আল কারীমের ভিতরে সর্বমোট সূরার সংখ্যা 114টি। কতগুলি? 114টি। 114টি। কথা বললে কি হবে? ওয়াজ মুখস্থ হবে। কেউ যদি জিজ্ঞেস করে কোরআনের মধ্যে কতগুলো সূরা আছে? 114টি। তখন আপনারা বলতে পারবেন কথা বললে, ঠিক না? এইজন্য ক্লাসের মতো কথা বলবেন। ওস্তাদ পড়াইতেছে, বলো আলিফ, আর আপনি পড়েন না, তাহলে পড়া হবে না। এজন্য পড়া মুখস্থ করে বাড়িতে নেব ইনশাআল্লাহ। আল্লাহ। কোরআনের ভিতরে সর্বমোট সূরার সংখ্যা কতগুলি? 114টি। 114টি। 114টি সূরার ভিতরে সূরা তাওবা কোরআন আল কারীমার 9 নম্বর সূরা। কত নম্বর সূরা? 9 নম্বর। এই সূরাটিতে মোট আয়াতে কারিমা 129টি। কতগুলি? 129টি। রুকু আছে 16টি। রুকু আছে কয়টি ভাই? 16টি। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছেন, এজন্য মুফাসসিরিনগণ বলছেন সূরাটি হলো মাদানী। সূরাটি কি? মাদানী। তাহলে কত নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাওবা? 111। সবাই বলেন 111। আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বহু দূর থেকে এসেছি। ঢাকা তো আপনাদের গ্রামের পাশের গ্রাম, ঠিক না? হ্যাঁ, বহু দূর। সেই বহু দূর থেকে আমি মুসাফির আসছি। মুসাফিরের দোয়া না নিয়ে কেউ যাব না ইনশাআল্লাহ। আল্লাহ। কারা কারা থাকবো শেষ পর্যন্ত কোরআনের সম্মানে? আল্লাহ পাককে একটু হাত দুখানা দেখাইয়া দেন তো। তাকবীর দেওয়ার কেউ আছে? মর্দে মুজাহিদ। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর কও। লিল্লাহি তাকবীর। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক আজকের সম্মেলন। আল্লামা মুফতি ইমদাদুল হক সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। অনেকের স্লোগান মুখস্থ নাই, ঠিক না? কারণ 17 বছর এইটা দিতে দিতে সব ইসলামে সব ভুলে গেছে। কথা কেন জ্ঞান? আবার নতুন করে দিন আসছে আমাদের, সামনের দিন কোরআনের দিন, ঠিক কিনা? সামনের দিন ইসলামের দিন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, উঠছস কেন? পেশাব ছাড়া ওঠা যাবে না। আর একজন উঠবা না। এই ছেলে দাঁড়িয়ে আছো কেন? বসো, হীরার টুকরা। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলছেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময় আল্লাহ মুমিনদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বললেন নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছে মুমিনদের কাছ থেকে। কাদের কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। আল্লাহ তাআলা এখানে কাফেরদের কথা বলেন নাই, আল্লাহ মুনাফিকদের কথা বলেন নাই, আল্লাহ ইহুদির কথা বলেন নাই, নাসারাদের কথা বলেন নাই, অমুসলিমদের কথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ দুইটা জিনিস আল্লাহর কাছে বিক্রি করে দিবেন, আল্লাহ আপনাকে দামি জান্নাতের মালিক বানিয়ে দিবে। বেচা কেনার জন্য মৌলিকভাবে চারটি জিনিসের দরকার হয়। কয়টা জিনিস? এক নাম্বার ক্রেতা, দুই নাম্বারে বিক্রেতা, তিন নাম্বারে পণ্য, চার নাম্বারে মূল্য। এই চারটি জিনিস ছাড়া কখনো বেচা কেনা করা যায় না। ক্রেতা হলো আল্লাহ পাক, বিক্রেতা হলাম আমরা। পণ্য দুইটা জিনিস, এক নাম্বার জান, দ্বিতীয় নাম্বার হলো মাল, মূল্যটা হলো মালিকের পক্ষ থেকে দামি জান্নাত। জান্নাতে সবাই যেতে চায়? কারা কারা জাহান্নামে যাবে দুহাত করে দেখো। মাশাআল্লাহ, খুশ আছে। আমি মাঝে মাঝে আপনাদেরকে পরীক্ষা করব, কারণ অনেকেই অমনোযোগ মাহফিলে এসে থাকে, ঠিক না? মুসলমান ভাইরা রে আমার, বেচা কেনার জন্য আমরা চারটি জিনিস পেয়ে গেলাম। যেই জায়গায় বেচা কিনা হয় সেই জায়গার নাম হলো বাজার। এমন একটা বাজারের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের ভিতরে কি চমৎকার করে বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলে ওরা আল্লাহর পথে লড়াই করতে গিয়া ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, আগে কাফের বেঈমানদেরকে মারবে, তারপরে মুমিনেরা মরে যাবে। সুবহানাল্লাহ। আগেই যদি কাফেরদের সাথে লড়াই করতে গিয়ে মরে যান, তাহলে মারবেনটা কখন? ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কি দামি কথা বললেন। আল্লাহ জানে যে যুগে যুগে আবু জাহেলের নাতিপুতিরা মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিবে। দীর্ঘ সময় থেকে আফগানিস্তানের মানুষদেরকে, মুসলিমদেরকে, মুজাহিদদেরকে আমেরিকা কতবার মেরে মেরে শেষ করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র আর কত চক্রান্ত করেছে। শেষ সময় দেখা গিয়েছে ইমানদার মুজাহিদেরা যখন আল্লাহু আকবার বলে পিটনা শুরু করে দিয়েছে, লাল চামড়ার লোকেরা দেখা গিয়েছে আফগানের মাটি থেকে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে। কষ্ট হইতেছে? তাকবীর দিতে কষ্ট হইতেছে? আপনি যদি দলের মধ্যে গিয়ে স্লোগান দেন কোন সওয়াব হয়? আর এখানে সওয়াব আছে না নাই? এজন্য আল্লাহর নাম বেশি বেশি দরকার। আল্লাহু আকবার কোন? বিরিয়ানি খেয়ে পেট ভরছে না, আবার পরে খাওয়া দেবো, তারপরে বসো হীরার টুকরা। মমতা যাইছে না, ফুসকি মারবা খালি, কথা কেন কেন? যেই দিকেই তাকাইবেন সেই দিকেই ভেজা, কথা কেন কেন? এই জন্য আমি বলি লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। একসাথে ঠিক কিনা?
ঠিক কি না? মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর ভুঁড়ি। মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর ভুঁড়ি। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশায় তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি ভাজে, ইউরিয়া সারে মুড়ি ভাজে, সয়াবিনে পামেল ভরা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা। আমি হাত এভাবে উঠানোর সাথে ঠিক করবেন, ঠিক কিনা? যখন ওটে পেটের বিষ ভাই হয় রে আল্লাহর বিষ, ক্ষমা চায় প্রভুর তরে মুখে বলে ইস। যখন ওটে পেটের বিষ ভাই হয় রে আল্লাহর বিষ, ক্ষমা চায় প্রভুর তরে মুখে বলে ইস। ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। রাখতে হবে ওদের তরে সবখানে নজর করা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আধুনিক ক্যামেরায় আবার চুলগুলোকে কেটে রাস্তা দিয়ে চলে হে পুরুষের মতো হেঁটে। চোখ সাজানো মেকআপ করে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও, যারা বিয়ে করো নাই জীবন সঙ্গী বাইসা নিও, খাইও না সে থাই ধরা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা। লিল্লাহে তাকবীর, আর কোরআনের আলো। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আমিন বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করতে গিয়া ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আগে কাফের বেঈমানদেরকে মারবে তারপরে মুমিনেরা মরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে জান দিয়েছেন, মাল দিয়েছেন, জীবনের মালিককে জোরে বলেন আল্লাহ। আরো জোরে, আরো জোরে আল্লাহ। মালের মালিককে আল্লাহ। কোন সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আমিন বলেন নবী আপনি বলুন, কোন নবী আপনি বলে দিন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছু হলো আমার আল্লাহ সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। আমার বেঁচে থাকা মরে যাওয়া সব কার জন্য ভাই? আল্লাহ পাকের জন্য। যেহেতু জানের মালিক আপনি নন, মালের মালিকও আপনি নন, জীবনের মালিক মালের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাকের এই জীবন দিয়া 3 ঘন্টা সিনেমার হলে বসে বসে সিনেমা দেখতে পারবে না। জীবনের মালিক যেহেতু তুমি না, যুবক আর তরুণদের কপালে চুমু দিয়ে বলি, বুকে জড়িয়ে ধরে বলি, ও যুবক ভাইরা রে আমার, এই জীবনের মালিক যেহেতু আল্লাহ তাআলা, এই জীবনটা দিয়া 3 ঘন্টা আগে তো ফেসবুকে সময় নষ্ট করা যাবে না। 3 ঘন্টা কোনো গান বাজনার আড্ডায় গিয়ে গান বাজনা শোনা যাবে না, নাচ দেখা যাবে না, জুয়া খেলা যাবে না, তাস খেলা যাবে না, মদের আড্ডাখানায় গিয়া বন্ধুদের সাথে 3 ঘন্টা আড্ডা দেয়া যাবে না। ঠিক কিনা বলেন? পার্কে গিয়ে তো প্রেমিকের সাথে আই লাভ ইউ করা যাবে, ঠিক না? হ্যাঁ, আছে না এরকম যুবক? বিয়ের আগেই বাকবাকুম বাকবাকুম, কথা কয় না কেন? হুজুররা কেন ক্ষমতায় আসে না জানেন? জানেন, হুজুররা যদি ক্ষমতায় আসে আর আমরা যদি সিপাই সাপাই গিয়া পার্কের ভিতরে বাকবাকুম করি, একটারও পিঠের চামড়া থাকবে না, সব করে পিঠের চামড়া তুলে ফেলা হবে। ঠিক কিনা খান? যেগুলো পতিতালয়ে গিয়ে জেনা ব্যভিচার করা হয়, মদের আড্ডায় গিয়া লাইসেন্স নিয়ে মদ পান করা হয়, যদি আমার সোনার বাংলাদেশে কোরআনের হুকুমত প্রতিষ্ঠা হয়, একটারও পিঠের চামড়া থাকবে না,
সব কয়টা পিঠের চামড়া তুলে ফেলা হবে। এই জন্য হুজুরদেরকে ভরতে হবে তোমার, আছে না নাই? 3 দিনে পুরো দেশ টাইট, ঠিক কিনা বলে? সোজা হবি না। গল্পতে মনে পড়ছে, বলবো নাকি? এক সাপ আর ব্যাঙ খুব দুষ্ট, খুব বন্ধুত্ব, খুব কান লাগান খরগোশের মতো। শোনাই না, থাকছে তো মানুষ। সাপ আর ব্যাঙের মধ্যে খুব বন্ধুত্ব। সাপ আর ব্যাঙ, ব্যাঙ একদিন বন্ধু করে ডাক দেয়, বন্ধু ও সাপ, তোমার আমার সবকিছু ভালো লাগে, কিন্তু তুমি যে আঁকা বাঁকা দৌড়াও এটা ভালো লাগে না। আমার চলনে তুমি ভুল ধরলা, দিছে ফস করে সবল, ধরতে পারে নাই। ব্যঙ্গ মাশাআল্লাহ চালাক, লাফ দিয়ে পানিতে নামছে, ফস ফস করে। রাখাল হাতে লাঠি, কয় কোথায় রে সাপ, ফস ফস করে। চতুর্দিকে তাকায় দেখে, হ্যাঁ এই যে সাপ, পাইয়া গেছি। ছোটবেলায় দেখছেন না, ছোট বাচ্চারা সাপ দেখলি পিটাইয়া সোজা করে ফেলে, লাঠির উপরে ঘুরায়, মজা পায়, ঠিক কিনা বলে? এমন মাইট দিছে সাপরে, দুনিয়া থেকে বিদায়। এই সাপরে লাঠির মধ্যে নিয়ে আইল